আগামীতে যদি এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, আবার যদি কোনো কাগজ হয়, সবচেয়ে বেশি ভিক্টিম হবে কিন্তু বিএনপি বড় দল হিসেবে। দেশ ভালো থাকলে আমিও থাকবো, না থাকলে আমাকে কারাগারে নিয়ে পেটাবে সবচেয়ে বড় দল হিসেবে। এই জিনিসগুলো আমাদের বারবার ভাবতে, আমরা কিন্তু এই জিনিসগুলো তারেক রহমান সাহেবের সাথে যখন মিটিং হয় আমাদের ওখানে বলি, কারণ আমরা তো সহযোদ্ধা, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি একসাথে, জামাতের মতো করেছি, অন্যান্য দলগুলো তাদের মতো করেছে, কিন্তু সবাই মাঠে ছিল না। তো সেই জায়গা থেকে দেশটা আমাদের সবাই, আমি ফারুক হাসান কিছুই না, দেশ ভালো থাকলে আমিও থাকবো, না থাকলে আমাকে কারাগারে নিয়ে পেটাবে। 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না 4 দিনই কথা ভাই। তো এইগুলো তো আমরা সহ্য করে আসছি। তো যাই হোক, আজকে এই যাত্রী কল্যাণ সমিতির দাবির সাথে গণ অধিকার পরিষদ পরিপূর্ণভাবে সংহতি জ্ঞাপন করছি, আমরা একমত পোষণ করছি। আমরা চাই এই প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে যাক, সঠিক, সৎ এবং ন্যায় সঙ্গত পন্থায়। তাদের যে কোনো ন্যায় সঙ্গত দাবির সাথে আমরা সবসময় একমত থাকবো, একমত পোষণ করবো। ওনারা ডাকলে আমরা আসবো, তবে ওনাদেরকে সবসময় মনে রাখতে হবে যাত্রীদের অধিকার আদায় আমাদের কাজ, যাত্রীদের কল্যাণে আমাদের কাজ। এই জিনিসটা যদি তারা ফোকাসে রেখে কাজ করে, আমি বিশ্বাস করি আগামীতে এই সংগঠনটি যাত্রীদের অধিকার আদায় একটা বড় ধরনের ভূমিকা রাখবে। তো যাই হোক, আর কথা বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আমরা যদি মনে করি যে বিগত 15 বছর যেভাবে হাসিনার আমলে চলেছে, চালিয়েছে, ঠিক একই কায়দায় আমরা এখনো চলতে দেব বা চালাবো, তাহলে আমাদের বক্তব্যের কিছু নেই ভাই। আর যদি মনে করে থাকেন না পরিবর্তন আনতে হবে, সেটা যেই হোক, আজকে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো আপত্তি আছে? বিএনপি দেশটাকে ভালোভাবে চালাক, সুন্দরভাবে চালাক। আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে ওঠে না হতো, জনগণের পক্ষে কথা বলে। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ঠিক না? এই জন্যই কিন্তু আমরা কথা বলছি, আমাদের সলিড কথা, সত্যের পক্ষের কথা, কোন দলের বিরুদ্ধে নয়। বিগত সময়ে আমরা কি দেখেছি যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য ওই আশপাশের ইউনিয়নের তাঁতিলীগ, ছাতিলীগ, পাতিলীগের নেতার কাছে গিয়ে ধমক দিত, এ বলতো ভাই আমার নামটা একটু সুপারিশে পাঠায়েন গণভবনে। আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা অবস্থা বিগত সময় ছিল, যে একটা তাঁতিলীগের নেতার সমর্থন নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হওয়ার চেষ্টা করেছে, হয়েছে না? তো ওই মানে শিক্ষক যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, ও তো আগে পাতিলীগের, ছাতিলীগের নেতার আগে মানে কাজ বাস্তবায়ন করবে, ছাত্রদের কল্যাণ কি করবে?